সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনায় ও বাস্তবায়নে এটু ঘরে শিখি ফেসবুক পেজে তোমাদের বন্ধু বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। তো বন্ধুরা, আমি যথারীতি হাজির হয়েছি প্রথম শ্রেণীর গণিত নিয়ে। তোমরা নিশ্চয়ই খাতা, কলম এবং বই নিয়ে আমার ছেটের সামনে উপস্থিত হয়েছ। আমরা আজকে সুন্দর একটি খেলার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করব এবং আজকে আমরা যেটা করব সেটা হলো যোগ। 70 পৃষ্ঠার কিছু যোগ রয়েছে, যে যোগগুলো 3 সংখ্যার, সেগুলো আমরা আজকে সমাধান করব। কি বলো বন্ধুরা, থাকবে তো আমার সাথে? আচ্ছা, তাহলে আমরা ছোট্ট একটি মজার খেলা খেলি। এখানে দেখো, আমরা 3টি লাঠি আঁকি। এই দলে 4টি এবং এই দলে 2টি। এখানে দেখো 3টি রেখা টানছি বা লাঠি যাই বলো। এখানে 3টি রেখা, এই দলে 4টি রেখা, এই দলে 2টি রেখা আছে। এখানে মোট কতগুলো রেখা আছে? কতগুলো যোগ করে বলো তো বন্ধুরা, দেখি তোমরা কতটা শিখতে পেরেছো। তোমরা এই ধাঁধাটা কেমন পারো? 3টি, 4টি, 2টি বলতে পারো? তাহলে আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। কয়টি বন্ধুরা? কয়টি আছে এখানে? তাহলে দেখো, আমরা এটা যদি অঙ্কের রূপ দিই 3 4 2, যখনই আমাদের মোট বলবে আছে তখন আমাদের কি করতে হবে বন্ধুরা? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। এখন দেখো, এখানে ছিল 3টি লাঠি, আমরা 3 লিখলাম। এখানে ছিল 4টি লাঠি, 4 লিখলাম। আর এখানে 2টি লাঠি, 2 লিখলাম। আর যেহেতু এগুলো আমাদের মোট কতগুলো করতে হবে, তাই আমরা কি করেছি? যোগ করেছি। সুতরাং আমরা 4 আর 3 7, 7 আর 2 কত? 8 9। তাহলে আমাদের কয়টি হলো বন্ধুরা? 9টি। তাহলে তোমরা পেরেছো? 9টি হবে না বন্ধুরা? আশা করছি তোমরা পেরেছো। এবার আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব। তোমরা তোমাদের বইয়ে 70 পৃষ্ঠা বের করো বন্ধুরা। 70 পৃষ্ঠা ওপেন করো। আমরা 70 পৃষ্ঠা থেকে 3 সংখ্যার কিছু যোগ রয়েছে, সেগুলো সমাধান করব। ওকে? বইয়ের শেষের দিকে দেখো 5 নম্বরে কিছু যোগ রয়েছে, আমরা সেখান থেকে শুরু করব। আর উপরের যে যোগ রয়েছে এগুলো পরে করব আমরা। ওকে? 5 নম্বরে প্রথম যে যোগটি রয়েছে, প্রথমে রয়েছে যোগ করি। যোগ করি 5-এর 1-এ যে যোগটি রয়েছে, 1 10 1 11, 2 যোগ 3। এখন এই যোগটি যদি আমরা করি, কিভাবে করতে হবে? এই যোগগুলো আমরা আগে 2 সংখ্যার যোগ করেছি বন্ধুরা, এবার করব 3 সংখ্যার যোগ। আগে আমরা শিখেছিলাম যে প্রথমে 2 সংখ্যার যেরকম করেছিলাম সেরকমই প্রথমে আমরা এই 2টা যোগ সংখ্যা করব। তাহলে 11-র পর 2 যোগ করলে কত হয় আমাদের? 11 যোগ 2। 11 যোগ 2, 2-এর 1 কত? 3, আর দশকের 1 নেমে গেল 13। তাহলে এই দুটো যোগ করলে হয় কত আমার? এখানে একটু সমান সমান দাও, 13। তারপরে এই যোগ 3 নামিয়ে দিলাম,
এই দুটো যোগ করলে কত হয় বন্ধুরা? 13 আর 3 14, 15, 16। এভাবে করা যায়। আর একভাবে করা যায়, 3 আর 3 যোগ করলে কত হয়? 3 আর 3 যোগ করলে কত হয়? 3, 4, 5, 6। আর এখানে দশকের 1 নেমে যায়। তাহলে আমাদের 3 সংখ্যার যোগ দেখলে ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে আমরা করব? প্রথমে প্রথম দুটো সংখ্যা যোগ করব, তার সাথে পরের সংখ্যাটি যোগ করব। ঠিক আছে? আমরা ভেঙে ভেঙে এভাবে যোগ করব, তাহলে আমাদের ভয় থাকবে না যে আমরা 3 সংখ্যার যোগ কিভাবে করব। এভাবে আরো কিছু অঙ্ক আছে, আমরা করতে পারি। দুই নম্বর দেখো, 13 যোগ 1 যোগ 5। তাহলে আমাদের প্রথমে এইটুকু যোগ করতে হবে। 13 আর 1 কত বন্ধুরা? 14। 13 আর 1 14, যোগ কত? 5। 14 আর 5 কত? এবার 14 আর 5 15, 16, 17, 18, 19। এভাবে যোগ করা যাবে। আর একভাবে যোগ করা যাবে যে প্রথম এককের ঘর যোগ করলাম। 4 আর 5 কত হয়? 4 এর পরে বা 5 এর পরে 4 ঘর, 6, 7, 8, 9। কত হলো? 9। আমার হাতে কিছু থাকে না, এখানে দশকের ঘরে 1 নামে গেল। যদি 1 নেমে যায় তাহলে আমার কত হয় টোটালি? 1, 10, 9। কত? 1, 10, 9, 19। এভাবে আমরা 3 সংখ্যার যোগগুলো করব, ভেঙে ভেঙে ছোট ছোট করে। ঠিক আছে বন্ধুরা? প্রথমে এটা করব, তারপর এটা করলাম, তারপর যেটা উত্তর হবে সেটা আমরা এখানে উত্তরে লিখে দিতে পারি। এবার আরেকটি যোগ দেখছি আমরা 4 নম্বরে। 4 যোগ 4, 3টি 4 যোগ হয়েছে, 3টি 4 যুক্ত হয়েছে। তাহলে 4 আর 4 কত বন্ধুরা? 4 আর 4, 4 এই দুটো যোগ করবো আগে। 4 আর 4 5, 6, 7, 8। 8 এর সাথে আবার এই 4 যদি যোগ করি তাহলে 9, 10, 11, 12। কত হলো? প্রথমে প্রথম সংখ্যা দুটো যোগ করব, 4 আর 4, 4, 5, 6, 7, 8। তার সাথে পরবর্তী 4 যোগ করব, 9, 10, 11, 12। একবারই আমরা লিখতে পারি কত? 1, 10, 2, 12। এক্ষেত্রেও কিন্তু আমরা ভেঙে করেছি। এটা যোগ করলাম, তারপর 8 হয়েছে সেইটা, তারপরে আবার এই দুটো যোগ করলাম, 8 আর 4, 12। এবারে করব 6 নম্বর। 6 নম্বর দেখো, প্রথমে রয়েছে 3 যোগ 8 যোগ 1, 3 সংখ্যার যোগ। তাহলে আমরা আমাদের প্রথমে কি করব? এই দুটো যোগ করব, 8 আর 3 যোগ করব। 8 আর 3 তোমরা করে দেখো তো, 8 আর 3 যোগ করলে কত হয়? 9, 10, 11। বড় সংখ্যা থেকে আমরা যোগ শুরু করব। 9, 10, 11। এই দুটো যোগ করলে হয় 11। আর 11-র সাথে 1 যোগ করলে কত হবে? 11-র পরে 1 গুনতে হবে। 11, 12। 11-র সঙ্গে 1 গুণ করলে, যোগ করলে কত হবে বন্ধুরা? 1, 10, 2, 12। বুঝতে পেরেছো? প্রথমে এই দুটো যোগ করলাম, তারপরে তার সাথে 1 যোগ করলাম। তাহলে 3 সংখ্যার যোগ কি আসলে কঠিন বন্ধুরা? আমরা এতদিন 2 সংখ্যার যোগগুলো করেছি, কিন্তু 3 সংখ্যার যোগ এই প্রথমেই করব, আজকেই করব এবং আজকেই শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। প্রথমে 2 সংখ্যার যোগের মতনই করবে, তারপর একটা বেরোবে, তার সাথে আবার পরবর্তী সংখ্যার যোগ আমরা করব। আরো কিছু সমাধান যোগ আছে, আমরা সেগুলো করব। ছয় করেছিলাম, এবারে 8 নম্বর। 6 যোগ 6।
এরকম একটি অঙ্ক আমরা ইতিমধ্যে করেছি, সেটা ছিল 4 যোগ 4 যোগ 4। এক্ষেত্রে আমাদের সেই একই নিয়ম, প্রথমে কি করতে হবে, এই দুটো সংখ্যা আবার যোগ করতে হবে। 6 আর 6 যোগ করলে কত হয় বন্ধুরা? 6 কিভাবে 12, 6 এর পর 6 গুনবো আমরা, 6 ঘর গুনবো, 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো? এই 12। এর সাথে আবার যুক্ত হলো এই 6, ঠিক আছে। এখন দেখো, এবার 12 যোগ 6 হয়ে গেল না? আমরা আগে করলাম দুটো সংখ্যা, এবার করলাম আবারও দুটো সংখ্যা যোগ করব, 12 সাথে আবার 6 যুক্ত করব। তাহলে 12 আর 6 12 13 14 15 16 17 18, এভাবে করতে পারবে। অথবা আমরা এককের ঘরে যোগ করেও করতে পারবো। 12 যোগ 6, 6 আর 2 যোগ করলে কত হয়? 6 7 8 আর দশকের 1 নেমে গেল, তাহলে কত হলো? 18। 1 10 8 18, কত হলো বন্ধুরা? 1 10 8 18। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা করব পরের সংখ্যাটি। আর একটি অঙ্ক আছে এভাবে 9 নম্বরে, 5 যোগ 5, ঠিক আছে। এই অঙ্কটি তোমাদের করা উচিত, আসলে তোমরা সবাই পারবে এটি, নাকি? প্রথমে আমরা কি করব? 5 আর 5 যোগ করব। 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 5 আর 5 10 যোগ, এর সাথে আবার কি হবে? 5 যুক্ত হবে। 5 আর 5 5 6 7 8 9 10, 5 এর পর 5 কর, হলো কত? 10। 10 এর সাথে আবার ওই 5 যোগ, 10 11 12 13 14 15, ঠিক আছে। আর যদি আমরা এককের ঘরে থাকবে আর দশকের ঘরের সংখ্যা দশকের ঘরে, এটাকে বলা হয় একক আর এটাকে বলা হয় দশক। এককের ঘর দশকের ঘর। 0 আর 5 যুক্ত করলে কত হয়? 5 হয়। আর দশকের 1 নেমে যায়, কত হয়? 15 হয়। কত হয় বন্ধুরা? 15 হবে। 1 10 5, এটা 1 10, এই 10 1 10 5, 1 10 5, ঠিক আছে। আশা করছি তুলতে পেরেছো। আমরা এই দুটো অঙ্ক করলাম, সেগুলো সবই একই রকমের সংখ্যা ছিল। এবার আমরা অন্য রকমের সংখ্যা নিয়ে একটি যোগ করব, সেটা হলো 7 নম্বরের। 7 নম্বরের অঙ্কটিতে এরকম সমস্যা নেই। প্রথমের সংখ্যাটি হলো 3 যোগ 9 যোগ 5, ঠিক আছে। আগের দুটি যোগই 6 6 6 যোগ এবং 5 5 ছিল। এবার দেখো, আমাদের কোনো সিমিলারিটি নেই, মানে একই রকম সংখ্যা পুনর্বার আসেনি। সেক্ষেত্রে আমাদের নিয়ম কিন্তু বন্ধুরা একই। প্রথমে কি করব? আমরা প্রথম দুটি সংখ্যা আমরা যুক্ত করব, তারপরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সে সংখ্যার সাথে ওই দুটো সংখ্যা আমরা যোগ করব। তাহলে এই দুটো সংখ্যা আমরা যদি যোগ করি, 9 আর 3 যোগ করলে কত হয়? 9 এর পরে 3 কর গুণ বা 3 গুণ 9 এর পরে 10 11 12, তাহলে হলো 12। এখানে হলো কত? নতুন সংখ্যা একটা পেলাম আমরা 12, আগের 5, ঠিক আছে। এবার 12 আর 5 ওরকম যোগ, এভাবে যোগ করা যাবে। এবার এককে এককে দশকে দশকে আবার যোগ করতে হবে। 5 যোগ করলে আর দেখো, আমরা একক ভাবে এভাবে যদি যোগ করে নেই, তাহলে এটা হচ্ছে এটা একক, এটা দশক, একক দশক। তাহলে এককের এককে যুক্ত করলে 5 আর 2 যোগ করতে হবে, 6 7, কত হয়? 7। আর এককের ঘরে আর কোনো সংখ্যা নাই বিধায়, দশকের ঘরে আর কোনো সংখ্যা নাই বিধায় এক দশক নেমে গেল, কত হলো? 17। কত হলো? 17। সুতরাং এভাবে আমরা যোগ করতে পারবো। তাহলে কত হলো? 17। 12 আর 5 17, এভাবেও যোগ করলে 5 2 7, 1 নেমে গেল 17, 1 10 7
17। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এটি কি তুলতে পেরেছো বন্ধুরা? আশা করছি তুলতে পেরেছো। আমরা এবার তোমাদের 70 পৃষ্ঠায় দুইটি গাণিতিক সমস্যা রয়েছে। আমরা প্রথম গাণিতিক সমস্যাটা এখন সমাধান করব। ঠিক আছে বন্ধুরা? এগুলো করলাম শেষের দিকের যতগুলো অঙ্ক ছিল প্রায় সবগুলোই শেষ করেছি। ঠিক আছে? এবারে একটি অঙ্ক দেখো, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, রানুর বাগানে, তোমাদের বইয়ে 70 পৃষ্ঠার প্রথম অঙ্কটি। ঠিক আছে? রানুর বাগানে 3টি গোলাপ গাছ আছে। রানুর বাগানে, রানু একটি ছাত্র বা একজন মালি, যেই হোক, রানুর বাগানে 3টি গোলাপ গাছ আছে। তোমাদের বাগানেও অনেক গোলাপ ফুল থাকতে পারে। একটি গাছে 5টি, আরেকটিতে 3টি এবং অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে। ঠিক আছে বন্ধুরা? এখন কিন্তু গোলাপ ফুল ফোটার সিজন। তাহলে বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? মোট কয়টি ফুল ফুটেছে? এখন দেখো, এই প্রশ্নের অঙ্কে যে বিষয়টা আমাদের বা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো অঙ্কটি সুন্দরভাবে 2 থেকে 3 বার মনোযোগ সহকারে পড়তে হবে আগে। তোমার মুখস্থ অঙ্ক হলেও, তোমার যদিও ধারণা থাকে যে এইখানের এই পৃষ্ঠার অঙ্ক, তারপরেও অঙ্কটি 2 থেকে 3 বার, অবশ্যই 2 বার অঙ্কটি পড়তে হবেই, মিনিমাম 2 বার পড়তে হবে। তারপরে বুঝতে হবে অঙ্কটিতে কি চেয়েছে, শেষের লাইনে কি চেয়েছে। বাগানে মোট কয়েকটি গোলাপ ফুল ফুটেছে, কয়েকটি মানে গোলাপের সংখ্যাটা চেয়েছে। তাহলে আমরা কয়টি গোলাপ ফুল চেয়েছি, এই গেল 1। আর সংখ্যাগুলো খুব ভালোভাবে কেয়ারফুলভাবে খেয়াল রাখতে হবে যে 5টি, আরেকটিতে 3টি, অন্যটিতে 6টি। কিন্তু আমরা যেন পরীক্ষার খাতায় বা তোমার বাসার খাতায় উঠানোর সময় আমরা 5টিতে 6টি না তুলি আর 6টিতে 5টি না তুলি, ভুল না তুলি, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলেই তোমাদের অঙ্কটি হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা অঙ্ক পারে, যোগ পারে, কিন্তু তোলার সময় 6-এর 5 তোলে, 5-এর 6 তোলে, বা দেখা যায় নিজেই তোলে 6-কে 5-এর মতো হয়ে যায়, আবার 5 তোলে 6-এর মতো হয়ে যায়। ঠিক আছে? 7 লেখে 0-এর মতো হয়ে যায়, 0 লেখে 7-এর মতো হয়ে যায়। এভাবে তোলার কারণে সে অঙ্কটি ভুল করে। এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে যে আমি কি তুলছি, সঠিক তুলছি কিনা এবং সঠিক পড়েছি কিনা। ঠিক আছে? তাহলেই তোমাদের অঙ্ক হবে। অঙ্ক যোগ সবাই পারো, কিন্তু এই তোলার ভুলের কারণে অনেকের অঙ্ক বা সমস্যার সমাধান ভুল হয়ে যায়। এটা কিন্তু আমরা লক্ষ্য রাখি বা আমরা জানি। তাহলে আবার একবার দেখো, রানুর বাগানে 3টি গোলাপ গাছ আছে, একটিতে 5টি, আরেকটিতে 3টি ও অন্যটিতে 6টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে 3টি গোলাপ গাছে 5টি, 3টি এবং 6টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? তাহলে আমরা একবারে এর করতে গেলে এখানে আমরা প্রথমে লিখতে হবে সমাধান। এই সমাধান কথাটি যেহেতু এবার কথায় লেখা অঙ্ক, সুতরাং সমাধান কথাটা তোমাকে লিখে নিতে হবে। এখন থেকে এই অভ্যাসটা তৈরি করবে যে সব গাণিতিকভাবে এরকম কথায় লেখা অঙ্ক যদি আমরা করতে যাই, তার আগে সমাধানটা লিখে নিতে হবে। সমাধান এবার আমরা লিখব যে বাগানে মোট গোলাপ ফুল, কয়টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে একবারে আমরা লিখতে পারি 5টি, যোগ আমাদের কি করতে হবে, যেহেতু মোট বলেছে সুতরাং সবগুলো যোগ করতে হবে। তাহলে যে বাগানে মোট ফুল ফুটেছে কথাটা লিখে ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি। বাগানে, এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি না, এই শেষ লাইন থেকে আমি লিখব। ঠিক আছে? বাগানে মোট ফুল ফুটেছে। বাগানে, এই কথাটা তোমরা দেখে দেখে লিখবে। বাগানে মোট ফুল ফুটেছে। বাগানে মোট ফুল ফুটেছে। ঠিক আছে? এবার কয়টি ফুল ফুটেছে? প্রথমে দেখো আছে কয়টি, 5টি, 5। তারপর সেটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, যোগ চিহ্ন। তারপর আরেকটিতে কয়টি, 3টি,
যোগ, তারপর আরেকটিতে কয়টি? 6টি। এখান এগুলো সব ফুলের সংখ্যা কি? টি না? তাই টি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তুলতে পেরেছো? তো তুলে নাও ঝটপট। এবারে আমরা আগে যে যোগগুলো করেছিলাম 3 সংখ্যার, সেই যোগের মতনই এই যোগটিও আমরা সমাধান করব। তাহলে আমার কি করতে হবে? প্রথমে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, 5 এবং 3 যোগ করলে আমার কত হয়? 6, 7, 8। কত হয়? 8 হয়। 5 আর 3 যোগ করলে কত হয় বন্ধুরা? কত হচ্ছে? 8 হচ্ছে। এখানে লিখতে পারি 8, তারপর এই যোগ আর এই 6 থাকে নাকি? এবার এই দুইটা যোগ করলাম, 8 হলো, তারপরে এই যোগ চিহ্ন এই 6 এখানে 6 এখানেই দিয়ে দিলাম। এবার আবার দুটি সংখ্যা হলো না? 8 যোগ 6, 8 যোগ 6 হলে কত হয়? এবার 8-এর পরে আমরা 6 ঘর পর্যন্ত আমাদের গুনতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14। কত? 14। 8-এর পরে 6 ঘর, 8, 9, 10, 11, 12, 13, 14। কত হলো? 14। 14টি। তাহলে 14টি কি? ফুল, গোলাপ ফুল নাকি? 14টি গোলাপ ফুল ফুটেছে। এভাবে আমরা উত্তরটি পেয়ে যেতে পারি যে আমাদের কতটি ফুল ফুটেছিল? 14টি। উত্তর লিখে দিতে হবে। এবং এই কথায় লেখা অঙ্কে যেহেতু প্রথমে সমাধান লিখতে হবে আমাদের অবশ্যই, এবং শেষে উত্তরও লিখতে হবে। উত্তর লিখতে হবে শেষের লাইন থেকে। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? আমরা লিখব বাগানে মোট 14টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট 14টি গোলাপ ফুল ফুটেছে। যদি তোমরা এতখানি লিখতে না পারো তাহলে 14টি লিখে দিলেও হবে। যে পারবে সে ফুল বাক্যে অ্যান্সার লিখবে, আর যে না পারবে উত্তর 14টি। ঠিক আছে, দুটোই কারেকশন হবে, দুটোই অ্যান্সার হবে, কিন্তু এভাবে লিখতে পারলে বেটার হয়। ঠিক আছে, যদি না পারো তাহলে উত্তর 14টি। তোমরা এবার তুলে নাও অঙ্কটি তাড়াতাড়ি। আরেকটি অঙ্ক রয়েছে, আমরা সংক্ষেপে সেই অঙ্কটি একটু দেখিয়ে দেব। আরেকটি গাণিতিক, আশা করি অঙ্কটি তোলা হয়েছে। রমা 7টি, সোমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। আরেকটি অঙ্ক আছে তোমাদের, দেখো। রমা 7টি, সোমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? তিনজনে মোট কতগুলো লিচু খেয়েছে? এই অঙ্কটি আমি করে দেব। তোমরা এটি তুলেছো বন্ধুরা? আশা করছি এটি করা হয়েছে। আমি কিন্তু বোর্ড মুছে দিচ্ছি। ঠিক আছে, এবারে রমা খেয়েছে, রমা 8টি, সোমা 7টি, সোমা 8টি, রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? অঙ্কটি আর তুললাম না, আমরা একবার সমাধানে চলে গেলাম। ঠিক আছে, সমাধানে চলে গেলাম আমরা। তাহলে লিখতে হবে তারা কতগুলো লিচু খেয়েছে। এখানে আমরা লিখব তারা লিচু খেয়েছে। তারা লিচু খেয়েছে কয়টি? প্রথমে কয়টি ছিল? 7, যোগ কত? 8, যোগ তার সাথে কত আছে? 4টি। এখানে আমার বেরোবে তারা লিচু খেয়েছে কতগুলো, এখানে যোগ করলে আমরা পেয়ে যাব। এখানে টি লিখে দাও, পর নিচে আমরা উত্তরটা বের করি।
ব্র্যাকেট দিয়ে এখানে উত্তরটি আমরা বের করি। তো 7 আর 8 প্রথমে দুই সংখ্যা আমরা যোগ করি। 7 আর 8 যোগ করলে কত হয় বন্ধুরা বলো তো? 7-এর পরে 8 ঘর গুনতে হবে অথবা 8-এর পরে 7 ঘর গুনতে হবে। তাহলে 8 আর 7 যোগ করলে 8-এর পরেই গুনি আমরা 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয় 15। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15-র সাথে যদি 4 যোগ করি তাহলে কত হয় 16, 17, 18, 19 কত হয় 19। অথবা যদি এভাবে 15 যোগ 4 5 আর 4 যোগ করলে কত হয় 9 আর 1 10 নেমে গেছে কত হয় 19। 1 10 9 19টি কতটি হলো 1 10 9 19টি। উত্তর লিখে দাও। ফুল বাক্যে লিখি আমরা উত্তর। এবার সংক্ষেপে উত্তর লিখে দিই। যদি বলে হয় যে তারা কতগুলো লিচু খেয়েছে 19টি। 19টি এভাবে উত্তর লিখলেও হবে। আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে করেছো। ঠিক আছে। তো বন্ধুরা তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে সম্পন্ন করেছো। আশা করছি আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়তো আলো স্বল্পতা দেখা দিতে পারে। আজকে আমাদের ক্লাসও শেষ। তোমাদের এতক্ষণ আমাদের সাথে সহকারে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সামনে যে সকল শিক্ষক অভিভাবক ছিলেন তাদেরকেও অনেক শুভেচ্ছা ধন্যবাদ। এবং তোমরা সবাই ক্লাসগুলো সুন্দরভাবে করবে, বাড়িতে সুস্থ থাকবে এবং হ্যান্ড ওয়াশ করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে রাখছি।